আলী জনাব, দুর্ভাগ্যবশত আমেন হতে বেঁচে গেছেন আর তার পরিবারও বেঁচে গেছে আলী জনাব। আলী জনাব, আপোপিসের কোনো খবর নেই। আমি নিশ্চিত যে আপোপিস গুম হয়ে গেছে। হ্যাঁ আলী জনাব, আপোপিস একটা বিন্দু ছিল যা মাটির নিচে ডেবে গেছে। অবশ্যই সব জায়গায় খুঁজবে। প্রথমে রাজমহলের জেলখানাগুলো খুঁজে দেখো। যদি বন্দি থাকে তবে কোনোভাবেই যেন মুখ না খোলে। হ্যাঁ, যেখানেই তাকে পাবে চিরদিনের জন্য একেবারে মুখ বন্ধ করে দেবে। আর কোনো উপায় নেই। যদি আমেন হতে কোনোভাবে বুঝতে পারে যে আমরা তার হত্যার নির্দেশদাতা, তাহলে গুরুতর বিপদ নেমে আসবে আমাদের উপর। আর একটা কথা, এখনো যেহেতু আমাদের উপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তার মানে বুঝতে হবে আপোপিস এখনো মুখ খোলেনি। কিন্তু তার অর্থ এই নয় যে আপোপিস মুখ খুলবে না। বুঝতে পারছো তো? শেষ করে দাও। চিন্তা করবেন না আলী জনাব, মাটির নিচ থেকে আসমান পর্যন্ত সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে আপোপিসকে বার করে নিয়ে আসবো। মহামান্য সেনাপতি, মহামান্য সম্রাটের প্রধান বাবুর্চি আপোপিসকে কি আশেপাশে কোথাও কি দেখেছেন? কয়েকদিন পূর্বে তাকে এক রাত এখানে রেখেছিল, তারপর নিয়ে গেছে। নিয়ে গেছে? কোথায়? আসলে সে কি করেছিল? কোথায় নিয়ে গেছে তাকে? জানি না। জনাব পুথিফারের আদেশে রাতে তাদেরকে এখানে নিয়ে এসেছিল, আবার ভোরবেলা তাদেরকে নিয়ে গেছে। তাদের? তার মানে তারা কজন ছিল? 2 জন, আপোপিস ও ইরানুস। কেন, কি দরকার তাদের সাথে? কিছুই না, তার একটা আমানত আমার কাছে ছিল, চাইছিলাম হস্তান্তর করতে। ঠিক আছে ঠিক আছে, আমি বরং তার বাড়িতেই যাই, ওখানে নিশ্চয়ই পাবো। খোদাবন তোমার মঙ্গল করুক, তোমার উপর দরুদ। হ্যাঁ, বলছিল যে সম্ভাবনা আছে মন্দ কিছু ঘটার। এখন পর্যন্ত কি তার সন্ধান করেছো? রাজমহলের সর্বত্র খুঁজেছি, কেউ তার কোনো খোঁজ জানে না। এমনকি আত্মীয় স্বজনেরাও তার কোনো খবর জানে না। কেউ বলতেই পারছে না সে কোথায় আছে। চিন্তা করো না, যদি তার সন্ধান পাই অবশ্যই তোমাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন যাওয়া যাক। কেন কোনো খবর জানেন না? আপনি কি তার স্ত্রী নন? আমি তো ধারণা করছিলাম আমার স্বামীর খবর আপনাদের কাছ থেকেই পাবো আমি, কেননা তিনি তো আমাকে আপনাদের কথাই বলছিল। তিনি বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছিল সে? কি জানি, বলতো যে সম্ভাবনা আছে ভয়ঙ্কর কিছু ঘটার, আর এর কারণে আমাদের অবস্থা আগের চেয়ে আরো অধিকতর ভালো হবে। কোথায় যেতে পারে বলে তুমি মনে করছো? জানি না, আমি সত্যিই জানি না। আশা করছি যে মহান আমুন খোদা অবশ্যই তার সন্ধান এনে দেবে। এমন না হয় তার সাথে কোনো খারাপ কিছু হয়েছে বা সে বিপদে আছে। কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় না তার সাথে খারাপ কোনো কিছু ঘটেছে। যদি ঘটেই থাকতো কেউ না কেউ অবশ্যই জানতো।
তার কোনো খোঁজ পেয়েছো তুমি? মনে হচ্ছে এক ফোঁটা জল ছিল মাটিতে মিশে গেল। সর্বত্র খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। না, যদি কিমুনি বন্দী হয় তো আমাদের কাজ লাথে উঠে যাবে। আপুপিস আর ইরানুস কি কম ছিল যে এখন খাদেম কিমুনি যোগ হলো? যদি একজনও কোনরূপ মুখ খোলে তবে আমেন হতে আমাদের কাউকে ছাড়বে না। আর ইবাদত খানার এলাকাগুলো সে তার নিজের অধীনে নিয়ে নেবে। এতটা সহজ হবে না। তারা জানে না যে জনাব আজ্ঞামোহর এবং ইবাদত খানার খাদেমদের প্রতি অবজ্ঞার জবাব খুব ভয়ানক হবে। আমন ইবাদতকারীগণ চুপ করে থাকবে না। আমার মনে হয় আপুপিস ও কিমুনি এখনো গ্রেপ্তার হয়নি। আর যদি গ্রেপ্তার হতো তাহলে অবশ্যই জনাব পুতিফার ও বাদশাহ আমেন হতে এতদিনে একটা না একটা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করে ফেলতো। আমরা অবশ্যই নিরাশ হব না। তোমাদের অনুসন্ধান অব্যাহত রাখো। যদি খুঁজে পাও খবর দেবে, দেখবো কি আঞ্জাম দেয়া যায়। তুমিও আমুনের সৈন্যদের প্রস্তুত করো। যদি হামলার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে পাল্টা জবাবটাও দিয়ে দেব। আলী জনাব, সেনাপতি কক্রব। দরুদ মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামোহর। মিশরের মহান খোদাবান্দেগার বাদশাহ তৃতীয় আমেন হতেফ মহান খাদেম আজ্ঞামোহরকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাবার জন্য আমন্ত্রণ করেছেন। এটা রাজমহলের বৃহত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে যে জনাব আজ্ঞামোহর এখানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অলঙ্কৃত করবেন। মহামান্য বাদশার প্রতি শুকরিয়া জানাচ্ছি এবং তার মেহমানিতে হাজির হব। তুমি এখন যেতে পারো। এটা নিশ্চয়ই আমাদেরকে আটকানোর কোনো ফাঁদ। কেন রাজি হলেন? উপায় নেই। হাজির না হওয়া মানে বিদ্রোহ, অর্থাৎ আমেন হতেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। অন্যদিকে আপুপিসকে নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমরা উস্কানিদাতা হিসেবে পরিচিত হব এবং তার জন্য অপরাধী হয়ে যাব, গ্রেফতারও হতে পারি। যদি এই মেহমানদারি ফাঁদ ও ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কি হবে? পাদিয়ামনের উচিত হবে তার সিপাহীদের আদেশ দেওয়া যেন তারা প্রস্তুত থাকে, বিপদে যেন তারা পদক্ষেপ নিতে পারে। আমরাও শহরের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ওই মেহমানদারিতে নিয়ে যাব যেন হাজরানে মজলিসের সামনে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে। এটা ভালো হবে, কারণ আমাদের অসংখ্য অনুসারী রয়েছে। আমেন হতেবের এত সাহস হবে না যে এই অনুসারীদের মাঝে অজ্ঞামোহরকে অপমান করবে। খুব ভালো, এখন চলে যাও, মেহমানদারির জন্য প্রস্তুত হও। সম্ভাব্য বিপদের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ চিন্তা করেছ তো? জি আলী জনাব,
সিপাহী ও গোলামগণ সশস্ত্র অবস্থায় আছে, আর আমাদের কিছু লোক সাধারণ মানুষের সাথে মিশে আছে। তারা শুধু আদেশের অপেক্ষায় আছে। চেষ্টা করবে নিজেকে সংযত রাখতে, বেহুদা রাগারাগি একদম করবে না। জনাব বদিয়ামুন, আপনাদের অস্ত্রগুলো জমা দিন। মিশর দেশের মহান বাদশাহ মহান খোদা তৃতীয় আমের হতে প্রবেশ করছেন। বাবা জনাব আজ্ঞামোহর, মিশর ভূমির খোদার প্রধান খাদেম আজকের মেহমানদারিতে খোশ আমদেদ। আপনার উপরেও দরুদ মিশরের মহান খোদা মহান বাদশাহ তৃতীয় আমেন হতেপ, মিশরের সকল রাজমহলের শ্রেষ্ঠ বাদশাহ। আচ্ছা, সত্যি করে বলুন তো জনাব আজ্ঞামোহর, যে উপাধি ব্যবহার করলেন তা কি নিজে কবুল করেন? আমাদের সন্দেহ নেই, এবং যা বললাম তা শতভাগ সত্যতা রয়েছে। আমন খোদার খাদেমদের দৃষ্টিতে মিশরের সকল বাদশাহই অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তাহলে উপস্থিত গণ্যমান্যদের কাছে সওয়াল করছি, অজ্ঞামোহরের কথা অনুযায়ী এই পদমর্যাদার অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর শাস্তি কি হওয়া উচিত? আমার মনে হচ্ছে মহান বাদশাহ, কিছু বদলোকের কুপরামর্শে জনাব অজ্ঞামোহরের প্রতি আপনি সন্দেহ পোষণ করছেন। কিন্তু আপনি নিশ্চিত থাকবেন মহামান্য বাদশাহ, মন্দ কথা বলার লোক আমাদের সাথে আপনার সম্পর্কের কোনরূপ ক্ষতি করতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন।
আজ মিশরের সম্ভ্রান্ত ও অভিজাত সম্প্রদায়ের সম্মুখে একটি নাটক মঞ্চায়ন হবে, যার মূল বীর অভিনেতাগণ হলেন জনাব আজ্ঞামোহর, পদিয়ামুন, আপুপিস ও ইরানুস। আচ্ছা জনাব আজ্ঞামোহর, এদেরকে চিনতে পারছেন? জি, যদি আমি ভুল না করে থাকি তারা জনাব আমেনহোতেপের দস্তরখানার তত্ত্বাবধায়ক এবং শরাব দানকারী। আচ্ছা, এবাদতখানার সঙ্গে এ দুজনের সম্পর্ক কি, নাকি এখন ওদের কাছ থেকেই শুনতে হবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো তারা আমুনের অনুসারী, তাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আমাদের। আচ্ছা আপুপিস, তোর কি খবর? জনাব আজ্ঞামোহরের সাথে তোর সম্পর্কের কথা একটু বলবি? কি বল? সত্যি বলছি, আমার সাথে আজ্ঞামোহরের কোনো সম্পর্ক নেই। আমেনহোতেপকে হত্যা করার জন্য কার সঙ্গে চুক্তি করেছিলি সেইটা সবার সামনে বল। না না না, আমার তো তার সাথে কোনো চুক্তি হয়নি। কিন্তু তুই জেলখানার প্রতিনিধির সম্মুখে স্বীকার করেছিস যে আজ্ঞামোহর তোকে হাজারো স্বর্ণরৌপ্য দিয়েছে এবং তুই বাদশার পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস। তোর স্বীকারোক্তি দেওয়ার সময় কয়েকজন জেলখানায় হাজির ছিল। না না, অস্বীকার করব না। তখন আমি জানের মায়ায় বাঁচার জন্য অস্বীকার করেছি। মহামান্য বাদশার জান কতলের ব্যাপারে কি বলবি? কেন এই কাজ করেছিলি? এই ঘটনার সঙ্গে জনাব আজ্ঞামোহরের কোনো সম্পর্ক নেই। আমি যখন খাদ্য তত্ত্বাবধায়ক ছিলাম তখন জনাব বাদশাহ আমার উপরে রাগান্বিত হয়েছিলেন আর আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম বাদশাহ আমার জান কতল করে ফেলবেন, সেই কারণেই আমি এটা করেছি। জানো তো, কেউ যদি বাদশাকে হত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি মৃত্যু। এটা উত্তম নয় কি? তোমরা আসল পরিকল্পনাকারীর নামটা বলে দাও আর সেই শাস্তি পাক। জনাব পুতিফার কেন জোড়াজুড়ি করে এবাদতখানার খাদেমদেরকে দোষী করতে চাইছেন? সে সবার সম্মুখে আমাদের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে। আপনি তাহলে আর কি প্রমাণের অপেক্ষা করছেন? আপনি এখনই উত্তেজিত হবেন না জনাব, কারণ নাটক এখনো বাকি রয়েছে। জনাব কিমুনি, তুমি জাভিরা জেলখানার সম্মুখে কি করছিলে এবং আপুপিসের সঙ্গে তোমার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না জানাবে মালিক। আপুপিসের স্ত্রী আর সন্তানেরা আমার কাছে এসে কান্নাকাটি করছিল, তাই ভাবলাম একটু খুঁজে দেখি। সকল জায়গায় খুঁজতে খুঁজতে যখন জাভিরা কারাগারের সামনে গেলাম, আপনার সৈন্যরা আমাকে গ্রেপ্তার করলো। কিন্তু আপুপিস তো জেলখানায় স্বীকারোক্তি দিয়েছে। সে তোমার মাধ্যমে জনাব আজ্ঞামোহরের কাছে গিয়েছিল এবং সেখান থেকে হত্যার নির্দেশ পেয়েছে। আঘাতের দ্বারা স্বীকারোক্তি, এর কি কোনো মূল্য আছে জনাব হরেনহোভ? তার মানে তোমার ইরানুস আর আপুপিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আমাকে কতল করার কোনো নীল নকশা তুমি করনি? না আমার খোদাবন্দেগার, এদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এবং তুই আপুপিস,
কিমনি এবং অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক করিসনি? না আলী জনাব, আমার জনাব কিমুনি ও অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কি তুই শুধু শুধু ইরানুসের সঙ্গে মিলে আমাকে হত্যা করার নীল নকশা করেছিস? না আলী জনাব, না, আমি এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলাম না। সত্য বলতে কি আলী জনাব, ও এই সব ঘটনা জানতো না। এই সকল ঘটনা আমি নিজেই করেছি। আমি ওর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু ও আমাকে সাহায্য করেনি। ও আপনাকে জানিয়ে দিয়েছে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নইলে লাগাম ছাড়া হয়ে তোকে হত্যার নির্দেশ দেব। সুস্বাদু খানা পিনা গ্রহণ করুন এবং চলে যান। আবারও যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে তাকে আমনও রক্ষা করতে পারবে না। চলে যান। এটা এবাদতখানার খোদা ও খাদেমদের চরম অবমাননা। এরা কাফের, আমুনকে ঘৃণা করে। আমুন এদের জবাব ঠিক সময় মতো দেবে। তুই নির্ঘাত বোকা, নিজের জানকে আজ্ঞামোহরের জন্য উৎসর্গ করলি। যদি হাকিকত বলতি তাহলে এখান থেকে নাজাত পেতি। আমি নিজের জানকে পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য উৎসর্গ করলাম। ইরানুস আজাদ পেল, কিন্তু তুই আপুপিস, শাস্তি স্বরূপ আগামীকাল তুই ফাঁসির দড়িতে ঝুলবি। এটা অন্যের জন্য শিক্ষা। আর খাদেম কিমনি, তুমি আপাতত চলে যাও, কিন্তু মনে রেখো তোমাদের ইবাদত খানার পাপ অতি শীঘ্রই উন্মোচিত হবে। তখন তোমরাও আপুপিসের মতো ফাঁসিতে ঝুলবে। নিয়ে যাও। রাজসভা শেষ হলো, সবাই চলে যান। নাটক, দুর্দান্ত একটি নাটক মঞ্চস্থ হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেন হোতেবকে অপমানিত হতে দেখলো। ইরানুস। জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, অবশ্যই। তাহলে শরাব কোথায়? আপনার খেদমতে হাজির জনাব। আজ রাতের এই কেলেঙ্কারির দায়ভার তোমার, জনাব পুতিফার। মিশরের প্রধান সেনাপতি শুধুমাত্র তাড়াহুড়ার কারণে একটা সুস্পষ্ট বিষয়কে প্রমাণ করতে পারল না। তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে সব আমাদের অনুকূলে আছে, আর তুমি সেটা প্রমাণ করতে পারবে।